এখন দাড়ি ভাল্লা চলে না, এখন ডিজিটাল বেরিয়েছে, কথা কোন ঠিক না বেরে? কি রে জানেননি, এটার মধ্যে টান দিলে বাট পারি, এমনি টান দিয়ে এমনি বাড়ি মারে, এমনি বাড়ি মারে। বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেচে আসেনি, আসেনি, আরো জোরে জোরে বলো, বেচে টিকিট বেচে, বেচে টিকিট বেচে। ঘরে ঘরে আরে ওই দিন ওয়াজ করতেছে, ওয়াজে কইতাছে কবর বলে জিগাইব তোমার দুনিয়াতে দল না কোনটা আছে। জুতার ব্যবসা বহুত ভালো, ধর্ম ব্যবসায়িক থেকে কথা কোন ঠিক না? অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে, হুজুর যে দুনিয়ার যে অবস্থা আপনারা কিন্তু ফালাই ফুলাই দিব, আমি তো যদি ফালাই দেওয়াটা আল্লাহ লিখে রাখে মাটির তলে থাকলেও ফেলে দিবে। রাইট বলেছি? ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা, ওয়াজ করতেছে আয়াত করতেছে, হঠাৎ করে এরকম করেছিল, এখানে মারা গেছে। সে ঘর থেকে উঠতে ওয়াজ করবো, ইচ্ছে যে মারা গেছে, কেউ তার কথা বলে, কেউ তার বাঁচাতে পারছে? বাঁচাতে পারবো? মাইক চলে গেলে পারবো? মহিলা টিম পাড়েছে বাড়ি বাড়ি যায়, হাঁসের মাঠে জিগাইব, হাঁসের মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে? আমি এত নিজে দেখলাম না ভাই, লেভেলটা ইসলাম কিন্তু ভিতরে সব মুনাফিকি, কথা কর ঠিক না? এইটা তো বুঝা সামনে আরো বেশি করবো, এটা বুড়ের লেগে করছে, সব বুঝেন, এটা বুঝেন নাম নেতা জলে দ্বিগুণ রে জল দিলে নিবে না, এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, নাসির উদ্দিন শিপাশালা মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফতে গাজী মরে না। হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, কবি ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লাহ মাকিন মুক্তিকে আসবিন আত্মাই চায়, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজান স্টেজে বসছে 1 ঘন্টা হইছে, কয় ঘন্টা? আমার যে 1 ঘন্টা হইছে টের পাইছেন আপনারা? না। প্রেমের সময় কি টের পাওয়া যায়? না। 1 ঘন্টার ভিতরে কথা কথা কইছি হিসাব আছে? আমি শুরুতে গল্প করছি, ডাইলে কইছে গেছে কিরে রাত্র বেশি দিকিয়া যে 8টার সময় মাইক দিতাম, আধা ঘন্টা কথা কইলাম, বলে ডাইলে ভেবে কইলাম, বলে কিছু সময় আস্তে আস্তে বইয়া বইয়া কইলাম, বলে আমার সময় যেমন কথা কইতে মনে আমি 5 মিনিটে 1 ঘন্টা কথা বলতে পারি, কথার মতো কথা একটা হইলি চলে, কথা কোন ঠিক না? বাপ দোষে বাপ, হিন্দুরা কই মুল্লাডি কইতে গাইছে রে, এরিয়া তো কিনা আসিন কইনি, তাই আমরা নাচানাচি বন্ধ করতে হবে। হিন্দুরা কই মুল্লাডি আমরা ডিস্টার্ব লাগে, রোজা আর পূজা বলে এক কথাই, আবার যায় কি সুন্দর করে লেক্সাস বিস্কিট খাইতেছে, এবার তো গাড়ির মধ্যে বইয়া বিরিয়ানি খাইছি, ওই আমার স্ন্যাশ কর আমার খুব অন্তরঙ্গ জয়নাল, জয়নাল কইতেছে এর লাগে তো ডাব্লিউডি লাগে রে, আমরা গাড়ি বিরিয়ানি খেতেছি, এরা তো সুলকানি বই, আমরা 4 জনে বইয়া থেকে বিরিয়ানি ফুটটা খাইতেছি, আমি জানি লাগা মাফিল উঠতে গেলে কাউন্টার করতো না, পরে ব্যবস্থা করে নিচ্ছিল না, কি গাড়ির বই মারি দিচ্ছিলাম, কথা বলতে কিছু তো বুদ্ধি তারপরে এরা তো সিরিয়াল লাগবে, নাহলে আমার চুলটা শুনলে মানে মানে হইলো হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে। এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি কইছি,
হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোড়ে যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপরে জুলুম করবে না, কেউ কেউ হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, যার যার ধর্ম পালন করবে। আমরা প্রয়োজন তাদের পূজার সময় আমরা কি করবো, নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু ওই সমস্ত মোল্লারা যারা ওই মন্দিরকে ভিতরে রেখে বলে রোজার পূজা এক কথা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আটটা পারছি, এরকম ভাবে বলে 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 যারা ওই পূজার মধ্যে গিয়ে গিয়ে ভাব দিয়ে কথা বলছে, হিন্দুরা আমার হুজুর আমরা বুঝছি যারা বোরের লেগে আইছে। আচ্ছা আচ্ছা কইতাছি না, নমস্কার কইতাছি আমি শুরুটা করছি বলে ওর মারে গেলে আমি কে তুই যে বলে দিয়ে আমি বলে দিছ আর সিনজে বাবা বলে বল না বল আমার বন্ধু ইচ্ছা মতো কর, তোমার তো পিছনে বাইতো না আমারই ভাই আরে সারা সব সব পাইবো তোমার সব জায়গা কত বলে গেল বসতি। এই বাবা কাফেরের চাইতে মুনাফিক খারাপ, ঠিক কি না কোন? এবার লড়াই হবে, স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন, ঠিক না রে? লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন, ঠিক কিনা? লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নি পন্থী মুসলমানদেরকে -4 বলে রেখে যারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে। আমরা সকল দুর্গে পন্থীরা ওই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে দেব। তুমি কে আমি কে শুননে শুননে, তুমি কে আমি কে শুননে শুননে, নীরব না বিপ্লব বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে শুননে শুননে, নীরব না বিপ্লব বিপ্লব বিপ্লব। এই হুজুরে গিয়েছো তাইরি হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। তাইরি হুজুরের ভয় নাই, রাজপথ চারি নাই, তাইরি হুজুর এগিয়ে চলেন। রাখ আমার লগে যাস না, আমার লগে মাইরে কাইবি। এই আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি? সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? বৃহত্তর সুন্নি জোট 2 না 1? আরো যেখানে 2 না 1? আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি? একসাথে থাকতে চাই কি চাই না? যেদিকে যাব একদিকে যাব, যেদিকে লড়বো একসঙ্গে লড়বো। তাহিরিরা জাহিরিরা বাতিনিরা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাজার পন্থীরা তারা লাল শত্রুকে ভয় করে না, তাদের চোখের মধ্যে আছে মদিনা আর সবুজ সবুজ গম্বুজের নকশা মোবারক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করছেন আমার সাথে? একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন, হুজুর যদি কোনো মুরব্বী উঠতে যায় ছেড়ে দিবেন, যদি কোনো পোলাপান ওঠে কান্দা ধরবেন। 5 ঘন্টার ওয়াজের মজা পাইছেননি? বললে আরো বলতে পারবেন। আপনি যাই বলেন আমি ডাব্লিউ থেকে সাইরা দেবেন না ফেলেন না। রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল, ওরা তো সুযোগ সন্ধানী বাবা। বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে। আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি, মহল্লায় মহল্লায় সুন্নি, এলাকায় এলাকায় সুন্নি, ইউনিয়ন ইউনিয়নে সুন্নি, উপজেলা উপজেলা সুন্নি। আজকে সুন্নিরা যদি এক থাকে, কোনো বাপের শক্তি নাই, সন্তানের শক্তি নাই, আমাদেরকে কিছু করতে পারে।
শর্ত হলো একসঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না। আলগা আলগা থাকবেন, ফিরতান্ত্রিক থাকবেন, আমার আব্বা যেটা করবে। পেশাবে গিয়ে কইলাম বাজান ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যাবো না। বাবা রে ওই ফিলিস্তিন রাখবে বাংলাদেশ, তোমরা যাও আমি দোয়া করি না। বন্ধ না, এটা খানকার বই ইসলাম। তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলাম কখনো খানকার নাম, কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম। কথা বলেন ঠিক কিনা? মামলা করে কোথায় লাগবো বলে করবো ইচ্ছা করে মারছি। কথা ঠিক না ঠিক? আমার আপনার কি আমার সাথে রাগ করছে? আমি 40 মিনিট মায়ার ওয়াজ করছি, এখন একটু গরম ওয়াজ করতেছি। আমার ওয়াজের ধরন তিন কিসিমের, বুঝতে পারছেন? 1 নম্বর, এই পুরা প্যান্ডেল লেখা কত লাগছে? 60,000। আর মাইকটা কত লাগছে? 90 হিসাব দিলে কেশিয়ার থেকে গরম কেশিয়ার তাইলে মোট কত হইল? 1 লাখ টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। এক নম্বর ছেলে যারা যাবেন, এক আঙ্গুল দেখা যাবেন। আর আমি কিন্তু শুরু থেকে শুরু করছি কেন আমি জানি না, রাত্রে বেশি হচ্ছে, কুয়াশা বেশি, আপনারা অপেক্ষা করছেন বেশি, এই জন্য আমি মূল কথা বলছি। এটা কি পশ্চিম গুপাই মাইজাটি ভাই কি দিকে সমন্বয় করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 তারিখে গুপাই আর 8 গড়িয়া, 29 তারিখ আল্লাহ নির্বাচনে যে আমার মনে আছে প্রজ্ঞাপন এসে সম্ভবত দেখা যাক। তারপরে আল্লাহ বলছে বাবা কত জন্য কাগজ দন কি আর কত লাগে কথা বলো, এটা ব্যাপার না। যদি আপনারা, আমি 10টা লোক, আমার 10টা, কয়টা লোক বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। 1, হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। 1টা লোক হাত তোলে, তাড়াতাড়ি দিবেন 10,000। আমি তো 2 লাখ কই বই। 1টা লোক দেন, কাগজটা দাও, এইটা আর আমি লিখে দিই, কেটে দেব 10,000 টাকা। ওই বড় ব্যাপারটা দেন। এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা কে দিবেন? হাত তোলে। আর হুজুরের 3 ঘন্টা ওয়াজ করেছে, হুজুরের যে কালেকশন করে দেন। আমি আবার একজন দেন, একটা বাদ একজন দেন, হুজুর আমি 10,000 টাকা দেবো, কে দিবেন? একজন দেন, একজন ভাগ্যবান ব্যক্তিরা কারা দেখি কে দিবেন? লেখেন, আমি লিখি, আমার হাতে লিখি। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম টাকাটা কে দিবেন? 10,000 টাকা কে দিবেন? হাত তোলে। কথা বলেন না। একজন লোক দেন, 10,000 টাকা কে দিবেন? আবিদ দিবে 10,000 টাকা। আল্লাহ, আর বাবা নাই, মা আছে, আল্লাহ আবিদের আব্বার কবরে নূরের বাতি জ্বালাই দাও, তার মাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমিন কন্যা গেলে 10,000 পাইছিনি? দেরি করবেন না, তাড়াতাড়ি বলবেন। লাভ করবেন না, উঠলে কে দেওয়া যাবেন?